আমরা এখন কোথায় যাচ্ছি বলো? বড়ঘাট। আমাদের বাড়ির কাছে একটা জায়গা আছে যেটার নাম বড়ঘাট। ওইখানে তেমন কিছুই নাই, শুধুমাত্র নদীর পার, নদী, একটা রাস্তা, এরকম জায়গা। তো আমরা আজকে সেইখানেই গেলাম। একটুখানি জায়গা আমরা গাড়ি দিয়ে গেলাম। ওইখানে আবার আমার খালা শাশুড়ি ভাড়া দিয়ে দিল, আমাদের কাছে টাকা ছিল না। তারপরে খালামণি এই যে অনেক কিছু কিনছে আমাদের জন্য, যে আমরা হাঁটবো আর খাবো। একটা স্প্রাইট কিনছে, আর যে ছোট বাচ্চারা খায় যে রোবো গরমের মধ্যে, ঠান্ডা ঠান্ডা, এগুলো কিনছে এই যে। তারপর হচ্ছে কিছু আচার কিনছে। তো আমরা এগুলাই হাঁটতেছিলাম আর খাচ্ছিলাম। আমরা যে জায়গাতে গেছি ওইখানে কোনো গাড়ি নাই, গাড়ি যাওয়া হয় না, এখানে রাস্তা ভাঙাচোরা। আমার ছোট ননদই বা আমারে ভিডিও করে দিতেছে, বলতেছে ভাবি দাও তোমাকে আমি ভিডিও করে দিই। তো সাথে যাতে আমি এভাবে ভিডিও করতে পারতেছি না, হয়তো আমার কেউ ভিডিও করে দিতে পারতো না। তো এই যে আমি হাঁটতেছি আর খাচ্ছি রোবো। প্রথম একটা ভালোই লাগছে, তারপর একটা ভালো লাগে নাই। তারপর ওইটা আমি ফেলাই দিছি না খাইয়া। ওই যে তেঁতুলেরটা। সব জায়গায় হাঁটতে ভালো লাগতেছিল, কিছু কিছু জায়গা এত সুন্দর ছিল, মানে প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, দেখলেই তো মন ভরে যায়। আমি তো সবসময় গ্রামেই থাকি, তবুও গ্রাম দেখে আমার কোনো মন ভরে না। আমার সবসময় দেখতে ইচ্ছা করে। প্রকৃতি লাভার আমি। প্রকৃতি কেমন যেন একটা শান্তি দেয় সবসময়। আর প্রকৃতির কাছে থাকতে তো ভালো লাগে। সব দুঃখ কষ্ট একসাথে কেমন যেন উধাও হয়ে যায় এমন লাগে। আমরা যাওয়ার সময় একটা সাঁকোও পড়ছে, একটা ছোট বাবু দেখি আসতেছে, সাঁকো দিয়ে আমরা ভয় পাচ্ছিলাম যেন পড়ে না যায়। আর আমি সাঁকোতে কখনো ভয় পাই না। তারপর আমরা একটা সুন্দর জায়গায় বইসা স্প্রাইট খাচ্ছিলাম। এই যে আমরা এতক্ষণ ধরে বড়ঘাট দিয়ে হাইটে আসছিলাম, আর আমরা এটারই বড়ঘাট বলে, বড়ঘাটের রাস্তা। আর ওই যে ওই পাশে আমরা সুন্দর একটা জায়গার মধ্যে বইসা বইসা প্রকৃতি এনজয় করতেছি। আর ওই যে ওই পাশের ওই রাস্তাটাকে বলে অবদা। অনেক উঁচু হয় ওই রাস্তাটা, নদীর পাড়াপাড়ে থাকে জন্য। আর গোপালগঞ্জে প্রায় নদীর পাড় রাস্তা দিয়ে হাঁটার সময় দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর ঘাটলা করে রাখছে। তো আমি একটা ঘাটলা দেখে নিচে নামলাম, ভাবছিলাম পা ভিজাবো, পরে আর ভিজাই নাই, যেহেতু হাইটা যাইতে হবে আরও অনেকখানি। দেখলাম ছোট বাচ্চারা পুঁটি মাছ নিয়ে বৈশা বৈশা খাচ্ছে, হ্যাঁ, ভাজা। তারপরে এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির থেকে আরও কাছে। এই জায়গাটাতে আমরা এমনি মাঝে মাঝে বিকালে আসি ঘুরতে। এটাকে বলে খালকুল। এখানে অনেক সুন্দর বাতাস লাগে এখানে আসলে, ঘুরলে। এখানে অবশ্য ছেলেরা আড্ডা দেয় বিকালে। আমার হাজব্যান্ড যখন বাসায় ছিল আমার মনে হচ্ছে যে ও আড্ডা দিত এখানে ওর বন্ধুদের সাথে। তারপরে আমরা হচ্ছে অনেক হাঁটাহাঁটির পরে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। পরে আমরা সেই স্প্রাইটের বোতলে পানি বইরা পরে খাইছি। আমার অনেক পানি তৃষ্ণা লাগছিল, যতই যা খাই পানির মতো তৃষ্ণা কোনোটা এতে মিটে না। তারপরে আমরা ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি।